এই স্যার সাকলাইন্স টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। আজকে উপস্থিত হয়েছি নবম শ্রেণীর গণিত প্রথম অধ্যায় প্রাত্যহিক জীবনে সেট অনুশীলনীর 3 নং প্রশ্নের সমাধান করে দেওয়ার জন্য। তাহলে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনুশীলনীর 3 নং প্রশ্ন হলো, যদি এ ইজ ইকুয়াল মানে এ সেটের উপাদান 1 2 3 4 5, বি সেটের উপাদান 0 1 3 5 6 এবং সি সেটের উপাদান 1 5 6 হয়, তবে নিচের সেটগুলো নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 নং প্রশ্নে 5টি প্রশ্ন আছে। তো আজকে আমরা এই 5টি প্রশ্নের সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম যে প্রশ্নটি আমরা যেভাবে সমাধান করব, 3 এর ক আমরা প্রথমে লিখব দেওয়া আছে এ সেটের উপাদান। এ সেটের উপাদান কি বলো দেখি? 1 2 3 4 5, এটা হচ্ছে এ সেটের উপাদান। এবং বি সেটের উপাদান কি? বি সেটের উপাদান হচ্ছে 0 1 3 5 এবং 6। এখন প্রশ্ন যেটা করা হয়েছে তা হচ্ছে এ ইউনিয়ন বি। তো ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ। ইউনিয়ন সেট বা সংযোগ সেট কাকে বলে তোমরা সবাই জানো। 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। তো আমরা এ সেট এবং বি সেটের উপাদানকে আমরা সংযোগ করব। তোমরা জানো যে সংযোগ হচ্ছে কমন এবং আনকমন। এই উপাদানগুলো নিয়ে যে সেট গঠিত হয় সেই গঠিত সেটকেই বলা হয় ইউনিয়ন সেট অথবা সংযোগ সেট। তো এই সেটের উপাদান কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? 1 2 3 4 5 সংযোগ, বা তোমরা এটাকে ইউনিয়ন বলতে পারো। এবং বি সেটের উপাদান হচ্ছে 0 1 3 5 6। তো এটাকে আমরা এখন সংযোগ করব। তো সংযোগ করলে আমরা 0 আগে লিখব, 0 1 2 3 4 5 6। তো এটি হচ্ছে আমাদের ক নং প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা খ নং প্রশ্নের সমাধান করব। তো খ নং প্রশ্নে দেওয়া আছে এ সেটের উপাদান এবং সি সেটের উপাদান। তো সি সেটের উপাদান হচ্ছে 1 5 6। তাহলে অতএব সি প্রশ্নটি মানে খ নং প্রশ্নটি হচ্ছে এ ইন্টারসেকশন সি বা এ সেট সি। তাহলে এ সেট সি বা এ ইন্টারসেকশন সি অর্থাৎ সেট কাকে বলে? 2 বা ততোধিক সেটের মধ্যে যদি সাধারণ কোনো উপাদান থাকে, সেই উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে সেট বা ইন্টারসেকশন অফ সেট বলে। তো এ সেটের উপাদান কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? 1 2 3 4 5। ইন্টারসেকশন সি সেটের উপাদান হচ্ছে 1 5 6। এখন আমরা দেখব যে এই দুটি সেটের মধ্যে সাধারণ উপাদান কোনগুলো। দেখো, এখানেও 1 আছে, এখানেও 1 আছে, তাহলে আমরা 1 লিখব। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 5 এখানেও আছে, এখানেও আছে, তাহলে আমরা 5 কে লিখব। তাহলে এটাই হচ্ছে এ ইন্টারসেকশন সি। আশা করি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক নং প্রশ্ন হচ্ছে বি বা সি। তো আমরা বি বা সি যদি নির্ণয় করি, তো এখানে বি বা সি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বি বা সি অর্থাৎ বি বা সি বলতে বোঝাচ্ছে যে বি সেটের সকল উপাদান থেকে সি সেটের সকল উপাদানকে বাদ দেওয়া। তাহলে আমরা যদি বি সেটের উপাদান লিখি 0 1 5 6, বা সি সেটের উপাদান হচ্ছে 1 5 6, তাহলে এই বি সেটের সকল উপাদান থেকে সি সেটের সকল উপাদানকে বাদ দেওয়াটাই হচ্ছে বি বা সি। তাহলে আমরা যদি এখান থেকে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানেও 1 আছে, এখানেও 1 আছে, তাহলে 1 আর 1 বাদ যাবে। আবার এখানেও 5 আছে, এখানেও 5 আছে, 5 বাদ যাবে। এরপরে দেখো 6 এখানেও আছে, এখানেও আছে, 6 বাদ যাবে। তাহলে এখানে 1 5 6 বাদ যাওয়ার পর কি থাকলো? 0। তাহলে এটাই হচ্ছে বি বা সি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঘ নং প্রশ্নের সমাধান করব। দেওয়া আছে এ সেটের উপাদান 1 1 2 3 4 5 এবং বি সেটের উপাদান হচ্ছে 0 1
3 5 6। এরপরে সি সেটের উপাদান হচ্ছে 1 5 6। তো এখন ঘ নং প্রশ্নে কি বলছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, অথবা এ সংযোগ বি সেট সি। তো আমরা সর্বপ্রথম এই ব্র্যাকেটের কাজটা করব। আমরা প্রথমে এ সংযোগ বের না করে আমরা আগে বি ইন্টারসেকশন সি অথবা বি সেট সি নির্ণয় করব। অতএব বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল, বি সেটের উপাদান হচ্ছে 0 1 3 5 6, ইন্টারসেকশন সি সেটের উপাদান হচ্ছে 1 5 6। তো এখন আমরা যদি এই বি সেটের উপাদানের সাথে সি সেটের উপাদান সেট করি, তাহলে কমন উপাদান হিসেবে আমরা পাচ্ছি 1 5 এবং 6 পাচ্ছি, 1 পাচ্ছি, 5 পাচ্ছি এবং 6 পাচ্ছি। তাহলে আমরা লিখব হচ্ছে 1 5 6, এটাই হচ্ছে বি ইন্টারসেকশন সি। এখন এই বি ইন্টারসেকশন সি আমরা এ সেটের উপাদানের সাথে সংযোগ করব। তাহলে আমরা লিখব যে অতএব এ সংযোগ বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল, তাহলে এ সেটের উপাদান কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 1 2 3 4 5। তাহলে এরপর আমরা কি দেব, সংযোগ, এবং বি ইন্টারসেকশন সি থেকে আমরা পেয়েছি 1 5 এবং 6 পেয়েছি। এখন আমরা যদি এ সেটের উপাদানের সাথে বি ইন্টারসেকশন সি এর উপাদানগুলোকে সংযোগ করি, তাহলে আমরা সকল উপাদান নিয়ে যে সেট পাবো সেটাই হবে এ সংযোগ বি ইন্টারসেকশন সি। তাহলে 1 লিখব, 2 লিখব, 3 লিখব, 4 লিখব, 5 লিখব এবং 6 লিখব। তাহলে এই দুটি সেটের সকল উপাদান নিয়ে যে সেট গঠিত হয় সেটাই হচ্ছে সংযোগ সেট। তো এটাই হলো আমাদের খ নং প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে সর্বশেষ যে প্রশ্নটির সমাধান করব তা হচ্ছে 3-এর ও নং প্রশ্নের সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা 3-এর ও নং প্রশ্নের সমাধান করব। তো ও নং প্রশ্নটি হলো এ ইন্টারসেকশন বি সংযোগ সি। তো আমরা সর্বপ্রথম এই ব্র্যাকেটের কাজটি করব, যে অতএব বি সংযোগ সি। তাহলে বি সেটের উপাদান কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 0 1 3 5 6, সংযোগ সি সেটের উপাদান হচ্ছে 1 5 6। এখন আমরা যদি সংযোগ করি, দুটি সেটের উপাদানকে সংযোগ করি, তাহলে আমরা কি পাবো 0 1 3 5 6 পাবো। কারণ এখানে কমন এবং আনকমন সকল উপাদান নিয়ে যে সেট গঠিত হয় সেই সেটটাকে আমরা বলি সংযোগ সেট। আমরা জানি যে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। তো এখন আমরা কি করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এ সেটের উপাদানের সাথে বি সংযোগ সি এর সেট করব, অর্থাৎ সাধারণ উপাদানগুলো নেব। তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ সেটের উপাদান হচ্ছে 1 2 3 4 5, 1 2 3 4 5। ইন্টারসেকশন বি সংযোগ সি এর উপাদান কি, বি সংযোগ সি এর উপাদান হচ্ছে 0 1 3 5 এবং 6। তো এটাই কিন্তু হচ্ছে বি সংযোগ সি এর উপাদান। এখন আমরা এ সেটের উপাদানগুলোর সাথে বি সংযোগ সি এর উপাদানগুলোর মধ্যে আমরা সাধারণ উপাদান দেখব কোনগুলো। যেমন এখানে 1 আছে, এখানেও 1 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, আবার দেখো এখানেও 5 আছে, এখানেও 5 আছে। তাহলে দেখো এই দুইটি সেটের মধ্যে যে সাধারণ উপাদানগুলো, সেই উপাদানগুলো হচ্ছে 1 3 5। তাহলে এই উপাদানগুলো নিয়েই কিন্তু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি গঠিত হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের 2 নং প্রশ্নের সমাধান। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তো এই ক্লাসটিতে দুটো বিষয় তোমাদের মনে রাখতে হবে, একটা হচ্ছে ইউনিয়ন সেট আর একটা হচ্ছে ইন্টারসেকশন অফ সেট। এই দুইটা সেটের যদি তোমাদের ধারণা থাকে তাহলে তোমরা কিন্তু 3 নং প্রশ্ন খুব সহজেই বুঝে যাবে। আমি আবারও বলছি যে সংযোগ সেট বা ইউনিয়ন সেট কাকে বলে,
দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বা ইউনিয়ন সেট বলে। এরপরে হচ্ছে সেট বা ইন্টারসেকশন অফ সেট কাকে বলে? দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট বা ইন্টারসেকশন অফ সেট বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।